ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। চালের গুঁড়া দিয়ে বানানো পিঠা কম বেশি সবাই পছন্দ করেন। বিশেষ করে ছিটা রুটি, তারপর চিতই পিঠা, এগুলো সবার কম বেশি পছন্দ করেন। বলতে গেলে সকালের নাস্তায় ছিটা রুটি আর গরুর মাংসের ঝোল হলে তো জমে যায়। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি ছিটা রুটির পারফেক্ট রেসিপি। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ পারফেক্ট ছিটা রুটি বানাতে পারবে। চলুন আর কথা না বেড়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে ছিটা রুটি বানানোর জন্য হাফ কেজি চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে এবার আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে স্ট্রেনারে ঢেলে এবার আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় সামান্য পরিমাণ পানি দিয়ে আগে ব্লেন্ড করে নিব, কারণ যদি একসাথে বেশি পরিমাণ পানি দিতে যাই তাহলে অনেক সময় বেশি পাতলা ব্যাটার হয়ে যাবে। পরে লাগলে আমি অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা ঠিক করে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার ব্যাটারের ঘনত্ব একটু বেশি হওয়ায় আমি পানি অ্যাড করেছি। ব্যাটারটা এমন হতে হবে যাতে ব্যাটারটা উপর থেকে ডাললে একটি ধারা বেয়ে পড়ে, ফুটায় পড়ে না। আমি হাফ কেজি চালের জন্য 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ইউজ করেছি, যাতে পিঠা বানানোর সময় নিচের থেকে উঠে যায় আর পিঠাটা নরম হয়। ফুটায় পড়লে হবে না। এবার একটি ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর আমি হাতে ছিটা রুটিটা দিয়ে দিয়েছি। হাতে ছিটকে ছিটা রুটিটা দিয়ে দিয়েছি। আমার একটা ছিটা রুটি হয়ে গেছে। আমি একইভাবে সবগুলা ছিটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি ছিটা রুটিটা হাতের সাহায্যে বানিয়েছি, কারণ অনেকে আছে বোতল দিয়ে বানায়। বোতল দিয়ে বানালে পিঠাটা সুন্দরও হয় না, খেতেও ভালো লাগে না। তাই আমার হাত দিয়ে বানালে পিঠাটা ভালো লাগে। প্রথমে ফ্রাই প্যান গরম করে নিয়ে তারপর তেল ব্রাশ করে এরপর ছিটা রুটি দিতে হবে। প্রতিবার বানানোর সময় তেল ব্রাশ করতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর চুলার আঁচ একদম ছোটো রাখতে হবে। এই তো হয়ে গেল আমার ছিটা রুটি। এভাবে ছিটা রুটি বানালে একদম পারফেক্ট হবে এবং তুলার মতো নরম হবে। আমি ব্যাটারে একটা ডিম দিয়েছিলাম। ডিম দিলে একটু নরম তুলতুলে হয়। ভিডিওটা স্কিপ হয়ে গেছিল, তার জন্য দুঃখিত। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।